And who's the new king? China's BYD. China's biggest EV maker just overtook Tesla in terms of worldwide sales. BYD চায়নার একটা ইলেকট্রিক গাড়ি ম্যানুফ্যাকচারিং কোম্পানির নাম। আমি তো প্রথমে নামই শুনিনি এটার, কিন্তু রিসেন্টলি এমন একটা নিউজ তৈরি করেছে যে আপনি সবার কানে ওর নাম আসতে চলেছে। রিসেন্টলি ওয়ার্ল্ডে ইলেকট্রিক গাড়ি বিক্রিতে টেসলাকেও পিছনে ফেলে দিয়েছে। কিন্তু কেমনে? টেসলার মতো বড় কোম্পানিকে যদি সেলসে হারাতে হয় তবে টেসলার অ্যাপ্রোচ কোনোভাবেই রাখা যাবে না, আর সেটাই ঠিকভাবে করেছে বিওয়াইডি স্ট্র্যাটেজিই ছিল বড় কোনো নিশ সেগমেন্টে ওদের ইনভেস্টমেন্ট না রাখা। আমি বা আপনি ছোটখাটো যেসব কম দামি ট্যাক্সি বা বাসকে ইউরোপ বা আমেরিকার মার্কেটে চলতে দেখি, সেগুলো মোটামুটি সবকটা বিওয়াইডির তৈরি। আর বিওয়াইডি এদিকে ব্যাপকভাবে কাজ করেছে। তবে শুধুমাত্র বাস বা ট্যাক্সির কারণে এই অগ্রগতি আজকে বিওয়াইডির নয়, এটা বহুদিনের চাইনিজ গভর্নমেন্টের একটা বিশাল বড় স্ট্র্যাটেজির অঙ্গ। বিওয়াইডি আর চাইনিজ গভর্নমেন্ট একসঙ্গে মিলে এই স্ট্র্যাটেজিক্যাল অ্যাপ্রোচে খেলেছে। প্রচুর পরিমাণে চাইনিজ গভর্নমেন্ট সাবসিডি দিয়েছে বলে আজকে বিওয়াইডি মার্কেট লিডার ইভি মার্কেট সেগমেন্টে। প্রথম কথা হলো, চাইনিজ গভর্নমেন্ট চায় একটা স্ট্র্যাটেজিক্যাল হাই পজিশনে থাকতে এই গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডারে। তার জন্য ইভি সেগমেন্টে লিড করা চাইনিজ গভর্নমেন্টের খুব দরকার। আর সেই কারণে বিওয়াইডি চাইনিজ গভর্নমেন্টের থেকে যে পরিমাণ এক্সপোর্ট সাবসিডি আর মানিটারি সাপোর্ট পেয়েছে সেটা অনস্বীকার্য। রিসেন্ট রিপোর্টে দেখা গেছে 2010 থেকে চাইনিজ গভর্নমেন্ট মোটামুটি $30 বিলিয়ন ট্যাক্স ছাড় দিয়েছে এই ইভি মেকারগুলোকে। তার সঙ্গে আরো $71 বিলিয়ন ট্যাক্স ছাড় দেবে বলেও পরিকল্পনা চলছে। ফাকিং $71 বিলিয়ন। তাছাড়া প্রচুর কম মূল্যে কোম্পানিগুলো জমিও পেয়েছে। We have a lot of respect for the car companies in China. They are the most competitive in the world. কিন্তু বিওয়াইডির এত তাড়াতাড়ি উত্থানের কারণ এটাই একমাত্র নয়। টেসলা আর বিওয়াইডির বিজনেস মডেল পুরোপুরি আলাদা। টেসলা মোটামুটি নিশ লাক্সারি সেগমেন্টের কারগুলো তৈরি করে। তার কারণও আছে। টেসলা যে সময়ে কার ম্যানুফ্যাকচারিং শুরু করেছিল সেই সময় ইলেকট্রিক কারের একদম ডিমান্ড ছিল না। তাছাড়া গভর্নমেন্টগুলো বিশেষভাবে এই সেক্টরে সাবসিডিগুলো দিতও না। এই সময় টেসলার ইলেকট্রিক গাড়ি বিক্রির একটাই উপায় ছিল লাক্সারি কার তৈরি করা, যাতে লাক্সারি কার তৈরি করে একটা নিশ সেগমেন্টকে বিক্রি করতে পারে যারা এই কারগুলো অ্যাফোর্ড করতে পারবে এবং এই কারের যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আছে সেইগুলোকে ভোগ করতে পারবে। আর সেটাই সবসময় টেসলার প্রায়োরিটি হয়ে এসছে। এদিকে বিওয়াইডির পুরোপুরি স্ট্র্যাটেজিই ছিল আলাদা। তাদের মেন মটোই ছিল মাস মার্কেটকে ক্যাপচার করা। যে সময় পুরো পৃথিবীতে এনভায়রনমেন্ট নিয়ে আওয়াজ ওঠে, সব গভর্নমেন্ট কথা বলতে থাকে যেভাবেই হোক গ্রিন টেকনোলজিতে সাবসিডি বাড়াতেই হবে। সে সময় চাইনিজ গভর্নমেন্ট গ্রিন টেকনোলজি আর ইভি ম্যানুফ্যাকচারিংয়ে প্রচুর সাবসিডি বাড়িয়েও দেয়। এই সময় মার্কেটে ঢোকে বিওয়াইডি, আর ওই সময় পুরো বিশ্বের মিডিল ক্লাস সেক্টর আস্তে আস্তে ইলেকট্রিক ভেহিকলের দিকে শিফট করছিল। এই সময় চাইনিজ গভর্নমেন্টের সহায়তা পেয়ে বিওয়াইডি অ্যাফোর্ডেবল কার ম্যানুফ্যাকচারিং এর দিকে মনোযোগ দেয়, আর তারই ফসল আজকের মার্কেটে 1 নম্বরে থাকে। এখন যদি টেসলার দামের সঙ্গে তুলনা করি, তবে টেসলার সবচেয়ে কম দামি গাড়ি মডেল 3 এর দামের থেকে বিওয়াইডির হাই এন্ড গাড়িগুলোর দামও অনেক কম। ভবিষ্যতে আরো কম দামে গাড়ি বার করার ওরা চেষ্টা চালাচ্ছে। সব থেকে বড় কথা, ম্যানুফ্যাকচারিং প্রসেসে বিওয়াইডির কাছে সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ রয়েছে। Our vertical integration capability give us the flexibility in the fast response to the market trend, as well as the better support for brand developing and customer service. বিওয়াইডি ভার্টিক্যাল ইন্টিগ্রেশন পদ্ধতিতে নিজেদের ম্যানুফ্যাকচারিং প্রসেসটা চালায়। এবার আপনারা জিজ্ঞেস করবেন ভার্টিক্যাল ইন্টিগ্রেশন প্রসেসটা কি? অ্যাকচুয়ালি কোনো একটা হেভি ইন্ডাস্ট্রি কোনো একটা প্রোডাকশন যদি করে না, সেটার জন্য ওর প্রচুর ধরনের পার্টসের দরকার পড়ে। সেই পার্টসগুলো অ্যাকচুয়ালি নিজে তারা তৈরি না করে অন্যান্য অনুসারী শিল্প দিয়ে সেই পার্টসগুলো তৈরি করিয়ে নেয়। এতে ম্যানুফ্যাকচারিং প্রসেসে খরচাও অনেক বেড়ে যায়।
কিন্তু এবার যদি ওই কোম্পানিটাই প্রত্যেকটা কম্পোনেন্ট নিজের থেকেই তৈরি করে নেয়, সেই প্রসেসটাকে বলে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন পদ্ধতি। এতে ম্যানুফ্যাকচারিং প্রসেসে যে কোনো হেভি ইন্ডাস্ট্রিয়াল গুডের খরচা অনেক কমে যায়। আর এই প্রসেসটাকেই কাজে লাগাচ্ছে বিওয়াইডি, যেখানে টেসলা নিজের গাড়ির ম্যাক্সিমাম 68% মতো পার্টস নিজেরা তৈরি করে নেয়, সেখানে বিওয়াইডি মিনিমাম 75% মতো পার্টস নিজেরা নিজেদের গাড়ির জন্য তৈরি করে নেয়। অন্যান্য গাড়িগুলোর ক্ষেত্রে তো তারা তার থেকেও বেশি পার্টস নিজেরা তৈরি করে। তার মানে চিন্তা করতে পারছেন ডিফারেন্সটা কোথায় থাকছে। শুধু গ্রিন এনার্জিতে আমেরিকা এগিয়ে থাকবে এটা তো হতে পারে না। চায়না যে এগিয়ে যাচ্ছে এতে আমাদের কনজিউমার হিসেবে বেশি প্রফিট, আমরা বেটার কোয়ালিটি প্রোডাক্ট খুব কম দামে অ্যাফোর্ড করতে পারবো, আর এর জন্য গ্রিন এনার্জির অ্যাডভান্সমেন্টও থেমে থাকবে না।